সম্মানিত লালমনিরহাটবাসী, আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি অন্ধকার যখন নেমে এসেছিল, বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করেছিল আলেম এবং ওলামারা। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, আমাদের চরমনাই পীরের মতো ভূমিকা পালন করেছিল। বাংলাদেশ জামায়াত ইসলামী আজকের এই জায়গায় দাঁড়িয়ে নেতৃহীন কণ্ঠে বলছে, 1971 সালে আমরা দেশ স্বাধীন করেছিলাম, দেশকে লুটে পুড়ে খাওয়ার জন্য নয়। কিন্তু আমরা অনেক বিষয়ের সেটা লক্ষ্য করেছি, অনেক রক্তের বিনিময়ে স্বাধীন করেছিলাম দেশ। এক বছর যেতে না যেতে বাংলাদেশের সবুজ ভূখণ্ডে 1972 সালে পাকশাল আইন কায়েম করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুধু পাকশাল কায়েম নয়, বাংলাদেশের সকল মানুষের অধিকার হরণ করে নিয়েছিল। তারা কথা বলার স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল। একটি পত্রিকা বাদে বাকি সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিল। আপনারা লক্ষ্য করেছেন 72 সালের সকল থানাগুলোতে রক্ষী বাহিনী তৈরি করে চালাও পোলাও করে পুলিশদেরকে হত্যা করে লুট করে দেশি রাজত্ব কায়েম করেছিল। তার নেই শেখ হাসিনা এ দেশকে একটি গুরুত্বপূর্ণ শুধু নয়, আমার ইনশাআল্লাহ বাংলাদেশকে কারবালা তৈরি করেছিল। আমার সেই হেফাজতে ইসলামের ওয়াসিমের আলেম ওলামার মতো ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে গোটা বাংলাদেশকে রক্তে লাল করে দিয়েছিল। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ আমরা চেয়েছিলাম। 36-এর জুলাই বিপ্লবে শত মা বোন ছোট ছোট কিশোর বাচ্চাদেরকে অত্যাচার করেছিল, গোটা বাংলাদেশকে লালে লাল করে দিয়েছিল। আপনারা লক্ষ্য করেছেন জামাই হুজুর সহ জামায়াত ইসলামী এবং ইসলামপন্থী সকল মুসলমানদের পরিচয়ের মধ্যে তারা আঘাত দিয়েছিল। আমরা আজকে তাদেরকে বলছি, তোমরা যারা জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন এবং তৌহিদপন্থী মুসলমানদেরকে নারাই তাকবীর ধরে দিতে বাধা দিয়েছিলে, লালমনিরহাটের কালেক্টর ময়দানে সে দেখে যাও, যদি তারা থুতু নিক্ষেপ করে তোমরা পানির মতো বেঁচে যাবে। আমরা আজকে তৌহিদি মুসলিম জনতা এক হয়েছি। আমরা সকল ইসলামী রাজনৈতিক দল আমরা এক হয়েছি। আর কোন স্বৈরাচারের জন্ম আমরা দেখতে চাই না। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমাদেরকে হত্যা করেছিলেন, আমাদেরকে অনেক বেশি নির্যাতন নিপীড়ন করেছিলেন, আমাদেরকে পুড়িয়ে ছাই বানানোর চেষ্টা করেছিলেন, আমাদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করার চেষ্টা করেছেন। কিন্তু দেখুন, আমাদেরকে হত্যা করে যে রক্তের গঙ্গা বয়ে দিয়েছিলেন, সেই গঙ্গা থেকে সেই রক্ত থেকে ইসলামী বিপ্লবের আওয়াজ আসছে। আমরা আজকে লালমনিরহাট এই বিশাল জনসমুদ্র থেকে পরিষ্কার বলতে চাই, আর বাংলাদেশের সবুজ ভূখণ্ডে নতুন করে কোনো স্বৈরাচার জন্মেবে না। যে স্বৈরাচার মনোভাব নিয়ে ইসলাম, ইসলামী আন্দোলন এবং মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্রে নেমেছিলেন, তারা কিন্তু টিকিট কেনারও সময় পায়নি। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে 300 জন সংসদ সদস্য এদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। যে পুলিশ বাহিনী আমাদেরকে গুলি করেছিল, অসংখ্য পুলিশ বাহিনী এই বাংলার সবুজ ভূখণ্ডে প্লেনের টিকিট তারা পায়নি। তারা এমন কথা নয়, বাইতুল মুকাররমের ক্ষতি পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই, আমরা হলাম পীরের জাতি। আমরা কোরআন দিয়ে সামনে আগাতে চাই, আমরা রাসূলের সুন্নাত দিয়ে সামনে আগাতে চাই। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, ইসলামপন্থী সকল মুসলমানদেরকে নতুন করে যদি কেউ জমানোর চেষ্টা করেন, বঙ্গোপসাগরে আমরা আপনাদেরকে পাঠাতে বাধ্য হবো ইনশাআল্লাহ। আমরা আবার বিশ্ব থেকে তাকিয়ে লক্ষ্য করছি,
এই লালমনিরহাট সদরের আমাদের চরমোনাই হুজুর যে নির্দেশনা দিয়েছেন আল্লাহর নাম উচ্চারণ হয় বিভিন্ন মসজিদগুলোতে, সেই জিকির বন্ধ করে দিয়েছে। আমরা পরিষ্কার করে কঠোরভাবে হুঁশিয়ারি দিতে চাই, আমাদের শুধুমাত্র ফোঁস ফোঁস আওয়াজ দিয়েছেন, এখনো খবর দেখেননি। এই বাংলাদেশের মুসলমান যখন খবর শুরু করে দেবে, আপনাদেরকে ভারত নয় হিন্দুদের গর্তে জায়গা হবে না। আমি আবার বলছি, মুসলমানদের পক্ষ হবে একটা ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশের সকল রাজনৈতিক ইসলামী সংগঠন, তৌহিদি মুসলিম জনতার পক্ষ হবে একটা ইনশাআল্লাহ। আমরা নতুন ইতিহাস তৈরি করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাচ্ছি এবং একটি স্লোগান মাথায় দিচ্ছি, পুরাতন এবং নতুন স্বৈরাচারের দিন শেষ, ইসলামী বিপ্লবের বাংলাদেশ। নতুন এবং পুরাতনের স্বৈরাচারের দিন শেষ, ইসলামী বিপ্লবের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, তাওহীদবাদীদের বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।